ছুটির দিনেও মনোনয়নপত্র যাচাই বাছাই, মৃত্যুর কারণে বেগম জিয়ার মনোনয়ন কার্যক্রম সমাপ্ত। তারেক রহমান, মির্জা ফখরুল, জামাত আমিরের প্রার্থিতা বৈধ, তাসনিম জারার প্রার্থিতা বাতিল। বগুড়া ৬ সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিলকারী জনাব তারেক রহমান মনোনয়নপত্রটি গ্রহণ করলেন। আওয়ামী আমলের নির্বাচনের সময় আমরা দেখেছি প্রশাসনের দলীয় আচরণ, এবং এখন আমরা দেখছি তাদের একটা নিউট্রাল আচরণ। প্রত্যাশা ব্যক্ত করছি যাতে করে পক্ষপাতহীন প্রশাসনের মাধ্যমে নির্বাচনটি পরিচালিত হয়। নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত রয়েছি এবং যারা আমাদের সাথে কাজ করছেন তারাও নিরাপত্তা নিয়ে শঙ্কিত রয়েছেন। আপিল করার প্রক্রিয়া আমরা ইতিমধ্যেই শুরু করেছি। নির্বাচন ঘিরে পরাজিত শত্রু সক্রিয় হতে পারে, সজাগ থাকার আহ্বান উপদেষ্টার। নির্বাচনটা আয়োজন করছি একটা গণ অভ্যুত্থানের শক্তির উপর দাঁড়িয়ে। সেখানে পরাজিত শক্তি কিছু বাধার সৃষ্টি করতে পারে, সে বাধাগুলো আমাদেরকে মোকাবেলা করতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বেগম জিয়ার সমাধিতে আজও নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল। আপসহীন নেত্রীর দেখানো পথেই এগিয়ে যাওয়ার প্রত্যয়, গুলশান কার্যালয়ে তারেক রহমান। দেশজুড়ে শীতের দাপট, বৃষ্টির মতো ঝরছে শিশির, হিমেল হাওয়ায় স্থবির জনজীবন। এ মাসেই তীব্র শৈত্যপ্রবাহের পূর্বাভাস, তাপমাত্রা নামতে পারে 4 ডিগ্রিতে। পর্দা উঠল মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। সেজেছে স্টল, প্যাভিলিয়ন। প্রবেশ মূল্য 50 টাকা। পেপার ও প্যাকেজিংকে বর্ষপণ্য ঘোষণা। বাংলাদেশের বাজার ধরতে যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে পারল না ফ্রান্স। 14টি বোয়িং উড়োজাহাজ কিনতে চিঠি দিল বিমান। এয়ারবাসের চেয়ে সাশ্রয়ী বলছেন বিশেষজ্ঞরা। এবং রাজনৈতিক টানাপোড়েনের বলি মুস্তাফিজ, খেলা হচ্ছে না আইপিএল ভারতে। প্রতিবাদের মুখে কেকেআর স্কোয়াড থেকে কাটার মাস্টারকে সরিয়ে দেওয়ার নির্দেশ বিসিসিআইর।